কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। এ জীবনে না করিলাম বান্দেগি, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই দুনিয়াতে যত সন্তান আছে ভালো, সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে। কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি, মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে। বাচ্চা তার ওযু বুঝে না, ও হাত গোসল করে লইছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইদা দেখে, এবার মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতোই ভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে, বাচ্চাও গেল। মা যখন সিজদায় গেছে, বাচ্চাটাও সিজদায় গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সিজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আমার মালিক বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে, ওর মা ঠোঁট নাড়ায়। বলে, ওর মা কি বলে? বলে, মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, লেখ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমল নামা নাই, কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায়া দাও। এ জীবনে না করিলাম বান্দেগি, এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে
জিন্দেগি গুনাহ করে কাটাই না, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আমার আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করলে মনের স্বাদ মিটবে? তারপরে তওবা করবারে বাবা। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে? তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে? তারপরে তওবা করবি বল? 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি, তওবা করবি? যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হওয়া। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়া কোনোদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়া কোনোদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা। ওই আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না? একটু জবাব নিজেরে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না?
আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার, মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি?